নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, চাকদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিং আজ চাকদা ব্লকের রাউতারি অঞ্চলে জনসংযোগে বেরিয়েছে এবং এই অঞ্চল পরিক্রমা করছে। দেখুন, এই রাউতারি অঞ্চলের দিকে যদি দেখি আমরা 2021 সালে বিধানসভা নির্বাচনে এই রাউতারি অঞ্চলে 560 ভোটের লিড ছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু তার পাশাপাশি 2026-এর নির্বাচন, দেখুন বিগত 5 বছরে এই এলাকায় কতটা ডেভেলপমেন্ট হয়েছে এবং মানুষ কতটা সরকার পক্ষ থেকে পেয়েছে, তার উপরেই কিন্তু এবার 2026-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে। দেখুন, এই যে রাউতারি এলাকায় মোট 20টি মেম্বার রয়েছে এবং 18টা বুথ, এবং 18টা বুথের মধ্যে প্রায় 10টা বুথই কিন্তু মাইনরিটি বুথ, তার পাশাপাশি আর 8টা বুথ হিন্দু এলাকা। তা সেই জায়গায় দাঁড়িয়ে যে এই 18টা বুথে মোট ভোটার অ্যাপ্রক্স 17,700। তবে এই সম্প্রতি যে এসআইআরে এই বুথ থেকে, এই অঞ্চল থেকে প্রায় 600 নাম বাদ দিয়েছে বলে এখনও অবধি জানা যাচ্ছে। তবে দেখুন যে 2026-এর নির্বাচনে যেটা দেখা যাচ্ছে যে 600 ভোট দাতা কিন্তু এবার ভোট দিতে পারবেন না বলেই জানা যাচ্ছে। তার কারণ তাদের নাম ইতিমধ্যেই ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছে এবং তারা কেউ ট্রাইব্যুনালে আবেদন করবেন এবং সেখানে যদি গিয়ে আবেদন করে সাড়া পান তাহলে হয়তো এবার ভোট বাক্সে তারা প্রতিফলন করতে পারবেন। কিন্তু সম্প্রতি এই এলাকায় যে ক্ষোভ, বিক্ষোভ, অভিযোগ যেগুলো যদি খতিয়ে দেখা যায় যে 18টি বুথে বেশ কয়েকটি বুথে কিন্তু এখনও কাঁচা রাস্তা রয়েছে এবং বেশ কয়েকটি গ্রামের মানুষের অভিযোগ রয়েছে যে তারা যে আবাস যোজনা, বাংলার আবাস যোজনার ঘর তারা পায়নি, অনেকবার নাম নিয়ে গেলেও তারা ঘর পায়নি। তার পাশাপাশি বেশ কিছু বুথে পানীয় জলের সমস্যাও রয়েছে বলে জানা গিয়েছে। তবে বেশিরভাগ বুথেই কিন্তু রাস্তা পাকা হয়েছে এবং নর্দমা করা হয়েছে, কিন্তু পানীয় জলের সমস্যাটা কিন্তু এই যে রাউতারি অঞ্চল সেই অঞ্চলে রয়েছে। আর সেটাই কিন্তু এই 2026-এর নির্বাচনে, যদিও এই এসআইআর এবং এখন যে অবস্থা, মানে রাজনীতির যেটা কচলানি চলছে, দেখুন ডেভেলপমেন্ট দেখেই যদি ভোট হয় তাহলে কিন্তু ভোটটা অন্যরকম হবে। আর ডেভেলপমেন্ট ছাড়া যদি অন্য কোনো ইস্যু নিয়ে ভোট হয় আর সেটারও কিন্তু অনেক রকম মানচিত্র হতে পারে। তাই রাউতারি অঞ্চলে আজ তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংহ আজ বেশ কয়েকটি বুথে তিনি জনসংযোগ করছেন এবং এই জনসংযোগ করে যেটা তিনি আগেই জানতে পারছেন যে এই যে 18টা বুথের মধ্যে বেশ কয়েকটি বুথেই কিন্তু পাকা বাড়ি তারা পায়নি, পানীয় জল তারা পায়নি এবং বেশ কয়েকটি বুথে কাঁচা রাস্তা রয়েছে। তবে শুভঙ্কর সিংহ প্রার্থী হওয়ার পরে এই যে আজকে চাকদা ব্লকের এই রাউতারি অঞ্চলে যখন তিনি প্রচারে বেরোন, তারপরেই দেখা যায় অসংখ্য মানুষ কিন্তু তার সঙ্গে আজকে জনসংযোগে বেরোন। তার পাশাপাশি তিনি সকাল থেকেই আজ রাউতারি অঞ্চলে জনসংযোগ করছেন। দুপুরে মধ্যাহ্নে স্থানীয় একটি মাঠে খাবার ব্যবস্থা করা হয়েছে, সেখানে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে খাওয়া দাওয়া করার পর আর তারপরে কিন্তু ফের তিনি প্রচারে বেরিয়ে যান। আমরা সরাসরি যাব শুভঙ্করের কাছে, আর তিনি কিছু জানাচ্ছেন আজকের এই রাউতারি অঞ্চলের প্রচার থেকে। নমস্কার। দেখুন, এটা একবারে তো সব সম্ভব না। আমাদের এখানে এলাকায় প্রচুর ঘর পেয়েছে, আর যে ঘরগুলোর লিস্টে অলরেডি আবার নতুন করে আমরা অ্যাপ্লাই করেছি, ওটা আবার নাম দেওয়া হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের এরপরে এই যে লাস্টের পরপর আবার উনি নতুন করে প্রত্যেকটা যাদেরই কাঁচা বাড়ি প্রত্যেকটা পাকা বাড়ি হবে। উনি যে কথাটা দেয় সেই কথাটা রাখেন। আর যেটা রাস্তাঘাটের কথা বলছেন, দেখেন প্রচুর পথশ্রী থেকে রাস্তা হয়েছে, আমাদের সমাধান থেকেও রাস্তা হয়েছে। কিছু রাস্তা টেন্ডার অলরেডি হয়ে গেছে, আর যে রাস্তাটা এখন আপনি কাঁচা বলছেন ওই 3টে রাস্তা অলরেডি আমাদের কিন্তু ওয়ার্কআউটও হয়ে গেছে। হয়তো এই মুহূর্তে শুরু করতে পারিনি যেহেতু ইলেকশন শুরু হয়ে গেছে তার জন্য। আর জলের যে ব্যবস্থাটা আপনি বললেন, জলের একটা প্রবলেম আছে আমাদের এরিয়ায়, মেইন হচ্ছে হাই রোডের জন্য আমাদের একটু প্রবলেম আছে। আর গঙ্গার যে প্ল্যানটা শুরু হয়েছে ওটা অলরেডি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, ওটা হয়ে গেলে জলের ব্যবস্থাটাও হয়ে যাবে। আপনার নাম পরিচয়? আমার নাম বিদ্যুৎ কুমার শিকদার, চাকদা পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মকর্তা।